লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আর এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, এই ঘটনায় কাউকে আটক করা গেছে না কিনা এবং কোনো মামলা হয়েছে কিনা? আসলে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি বা যে পুলিশ সুপারের কার্যালয় থেকে চন্দ্রনগর থানা যে যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন ফজল আলী, যে নোমান রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং যে মামলার যে বিষয়টি মামলা এখন হয়নি, তবে যে নিহত যে আবুল কালাম জহিরের যে মরদেহ সেটি কিন্তু সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ময়না তদন্ত শেষে মূলত পারিবারিকভাবে তাকে দাফন করার পরে মূলত মামলার যে বিষয়টি সেটি তারা সিদ্ধান্ত নেবেন এমনটি জানিয়েছেন। তবে রাতে যখন যে আবুল কালাম জহিরকে যখন গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয় যে পশ্চিম লতিপুর এলাকা অর্থাৎ চন্দ্রগঞ্জের, সেখানে কিন্তু এই খবর পেয়ে পুলিশ সুপার আক্তার হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার যে রেজাউল হক এবং যে বিএনপির যুগ্ম মহাসচিব লক্ষ্মীপুর যে সদর আসনের সাবেক এমপি যে শহীদউদ্দিন চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সহসভাপতি রয়েছেন ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি, তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন এবং সেখানে গিয়েই যে শহীদউদ্দিন চৌধুরী যারা এই ঘটনার সাথে জড়িত এবং প্রকৃত যে আসামি যারা রয়েছেন তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং যে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে। সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আরো কিছু ধরনের বা সহিংসতার আশঙ্কা আগ থেকে এখানকার স্থানীয় এলাকাবাসী করেছে, সেটিও তারা কিন্তু বলছেন যে পুলিশকে যেন এটি সতর্ক থাকে এবং দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা, এমনটি জানিয়েছেন শহীদউদ্দিন চৌধুরী। তবে আমি পুলিশ সুপার যে আক্তার হোসেনের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এই হত্যাকাণ্ডের পরে পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন এবং তদন্ত করছেন এই ঘটনার সাথে কারা জড়িত সেটি তারা খুঁজে বের করে এবং যে প্রকৃত যে আসামি তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে গ্রেপ্তার করবেন এমনটি তিনি আশ্বাস দিয়েছেন। পাশাপাশি আমি একটু বলে রাখি যে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিপুর ৪ নং ওয়ার্ডের যে বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরের সাথে যে দীর্ঘদিন ধরে ওই এলাকারই কিন্তু যে কাউসারের সাথে কিন্তু দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে হয়তোবা এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় এলাকাবাসী বা পুলিশের পক্ষ থেকে তারা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরিবারের দাবি যে যে কাউসার যিনি রয়েছেন মানে অর্থাৎ এই যে সন্ত্রাসী, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সে কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বা বিভিন্ন মামলা সাজাপ্রাপ্ত আসামি। তার ইন্ধন এবং সে প্রত্যক্ষভাবে সে এই ঘটনার সাথে জড়িত এমনটি জহির পরিবারের পক্ষ থেকে যে আমাদেরকে জানানো হয়েছে। তবে এর বাইরেও কিন্তু আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের পরে এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে পুলিশ জড়িতদেরকে গ্রেপ্তারের আশা করছেন এমনটি আমাদেরকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার আক্তার হোসেন। লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা এবং সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।